তো বলো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে গিয়েছিলাম আমার মেসোর বাড়িতে। প্রতি বছর শনি মহারাজের বাৎসরিক পুজো হয়। তো দেখতেই পাচ্ছ, শ্রী শ্রী শনি মহারাজকে প্রথমে প্রণাম জানাই। তো দাদু, তোমাকে সবার আগে নমস্কার জানিয়ে আমি ভিডিওটা শুরু করব। তো বিষয়টা হচ্ছে, আপনাদের বাড়িতে যে শনি মহারাজের পুজো হয় প্রতি বছর বাৎসরিক, তো এই পুজোটি কত বছর আগে ধরে হচ্ছে? এই পুজো আমাদের পরিবারের পুজো আর কি। আমরা পরিবার প্রায় বিগত 14 বছর থেকে এই পূজাটা আমরা করছি। এই পূজাটা আমাদের 14 বছর হচ্ছে এবং পরিবারের পূজা, পরিবারের সবাই মিলে আমরা এটা করি। এখানে প্রচুর লোক সমাগম হয় গ্রহদেবের প্রসাদের জন্যে। এখানে আমাদের কোনো নিমন্ত্রণ করতে হয় না, এমনি মানুষ আসে আমন্ত্রণ ছাড়াই। আমাদের এটা ভালো লাগে, আর মানুষ আসে, মানুষ প্রসাদ নেয়, তাতে আমাদের পরিবারের সবাই আমরা আনন্দ পাই। আমরা চাই যে মানুষ প্রতি বছরই এখানে সংখ্যা বেড়ে যাচ্ছে, যতই বাড়ুক। আমরা এই গ্রহরাজের পূজা বিগত 14 বছরে করেছি। আগামী দিনে ওই পূজাটা আমরা যেভাবে করছি, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে, আমাদের পরিবারের ছেলেরা যারা আছে, মেয়েরা যারা আছে, পরিবারের যারা বউরা আছে, তারা সবাই মিলে আগামী দিন এই মহারাজের পূজার ঐতিহ্যটাকে রক্ষা করবে এবং তারা করে আসবে। আমরা মহারাজের কাছে এটাই প্রার্থনা করি যে তুমি আমাদের এই এলাকায় মানুষকে ভালো রাখো, সুস্থ রাখো, এবং যারা সমাজের ক্ষতি করছে তাদেরকে তোমার যে সাজা দেবার সাজা দাও। আমরা এই প্রার্থনাই গ্রহরাজের কাছে করি। যারা ভালো কাজ করছে তাদেরকে আরও ভালো রাখে এবং তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে, তারা যেন সমাজের ভালো কাজ করে। আচ্ছা দাদা, অসংখ্য ধন্যবাদ তোমাকে। তা এবার আমি দিদা ভাইয়ের কাছ থেকে কিছু বক্তব্য চেয়ে নেব। তো আপনাদের বাড়িতে যে বাৎসরিক পুজোটি হয় শনি মহারাজের, তো এই পুজোতে আমি যা দেখলাম, আপনাদের এলাকার প্রায় অধিকাংশ লোকই এখানে এসে জমায়েত করে এবং আনন্দ ফুর্তি করে। তো সারাদিন এই পুজো প্রাঙ্গণ নিয়ে আপনারা কীরকমভাবে আনন্দ করেন, দুটো বক্তব্য দিলে ভালো লাগতো। আমাদের এই পুজোটা গত 14 বছর ধরে আমরা করছি। এই পুজোটা আমরা আমাদের যে সকাল থেকেই আমরা আমার যারা আছে, তারপরে আমার সব ভাসুর আছে, দেওর, তাদের ছেলে মেয়ে, তারপরে ভাস্তা বউ, মেয়েরা, জামাই, সবাইকে নিয়ে আনন্দ করে আমরা এই পুজোটা করি। সকালে আমাদের আগে সত্যনারায়ণের পুজো হয়, তারপরে গ্রহদেবের পুজো হয়। এখানে আমাদের বাড়ির যত আত্মীয় স্বজন আছে সবাইকে আমরা এই পুজোতে বলি এবং সবাই উপস্থিত থাকে। তাছাড়া এই যে 20টা ওয়ার্ড আছে, এই 20টা ওয়ার্ড থেকে প্রচুর লোকের সমাগম হয় এবং খুব আনন্দ সহকারে আমরা এই পুজোটা পালন করি। সবাই আসে, আমাদের খুব ভালো লাগে। আমরা বাড়ির সবাই আমরা একসঙ্গে এই পুজোতে আমাদের চলবে, যতদিন আমরা আছি করছি, পরবর্তী জেনারেশন যারা আছে তারাও করবে। এই আশাটা আমি রাখি তাদের কাছে। এই আর কি। ঠিক আছে দিদা, অসংখ্য ধন্যবাদ। এবার আমি বন্ধুরা মাসির কাছে চলে আসবো কিছু বক্তব্যের জন্য। তো মাসি, তোমাদের বাড়িতে যে শনি মহারাজের বাৎসরিক পুজো হয় প্রতি বছর, এই পুজোটি প্রায় 10 বছর আগে থেকে হয়ে আসছে, যেটা দাদু বলল। তো যাই হোক, তো এই পুজোতে প্রতি বছর কীরকম আনন্দ করো তোমরা, এই সম্পর্কে দুটো কথা বলো। আমরা তো প্রতি বছর এই পুজোর জন্য অপেক্ষা করি, কারণ সবাই এই পুজোতে আসে। এখন তো সব দিদিদেরও বিয়ে হয়ে গেছে, মানে আমাদের জেনারেশনে আমি ছোট, তো আমার বিয়ে হয়ে গেছে, দিদিদেরও বিয়ে হয়ে গেছে। মানে এই একটা পুজো মানে আমাদের কাছে দুর্গা পূজায় যেরকম সবাই অপেক্ষা করে, আমরাও অপেক্ষা করি এই পুজোর জন্য। সবাই আসে, সবার সাথে একসাথে একটা মজা আনন্দ, তারপরে এইরকমভাবে একটা পুজো হয়, এত লোকজন সবাই আসে প্রসাদ নিতে, সেটাও আমাদের খুব ভালো লাগে। পুজোর পরে সবাইকে প্রসাদ বিতরণ করা, বিয়ের আগেও হতো, বিয়ের পরেও এখন সবসময় আসার চেষ্টা করি। এই টাইমটা মানে হাজার কাজ ব্যস্ততা থাকলেও ওটা ফাঁকা করে আসার চেষ্টা করি সবসময়। এটাই, আর ভগবানের আশীর্বাদে যেন আমরা এইভাবেই সারা জীবন পুজোটা করতে পারি, এটাই। যেমনভাবে বাড়ির বড়রা, বাবা মারা, জেঠু জেঠিমা সবাই করে আসছে, সেরকম পরবর্তী জেনারেশন আমরাও যেন করতে পারি। আচ্ছা দিদি, অসংখ্য ধন্যবাদ। তো এবার আমি মামির কাছে চলে যাব। মামি, তুমি তো যাই হোক 10 বছর আগে থেকে পুজোর এখানে আসনি, তো তুমি এই বাড়িতে আসার পরে এই পুজোতে কিরকম আনন্দ করো? আচ্ছা, আমার
এই বাড়িতে আসা 3 বছরে পুজো আমি দেখছি, এটা 3rd ইয়ার আমার। তো শ্রী শ্রী শনিদেব মহারাজের কাছে আমি একটা প্রথমে মন্ত্র জাপ করব, ওম শ্রী শনিশ্চরায় নমঃ। তো শনিদেব যেন আমাদের সবাইকে কাম, ক্রোধ, মদ, মোহ, লোভ, অহংকার থেকে যেন মুক্ত রাখেন, আমাদের এই পুরো পৃথিবীর যেন কল্যাণ করেন, মানুষের মধ্যে যেন সবার প্রতি একটা প্রেম ভাবনা থাকে। আর আমাদের এই বাড়ি, আমি তো নিউক্লিয়ার ফ্যামিলি থেকে, কিন্তু এই বাড়িতে এত লোকজন, জয়েন্ট ফ্যামিলি, সবাই একসাথে সহযোগিতা করে, হেল্প করে, কাজ করে, ছোট বড়, জেঠু জেঠিমা, কাকি, বাচ্চা কাচ্চা সবাই থাকে, তো আমরা খুব মজা করি। আর আমার বাবা মা যেটা বললেন যে মা বাবাগুলো এত বছর ধরে পুজোটা করে আসছেন, এবার পরবর্তীকালে দায়িত্বটা আমাদের। তো আমার বুনুও আছে, ঠিক আছে, আমার যেন সবাই আমরা আগামী দিনকালেও মানুষের জন্য যেন এরকমই থাকতে পারি, শনিদেব মহারাজ যেন আমাদের ওরকম এতটা কৃপা করেন, এটাই বলতে চাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ মামি তোমাকে। সবার আগে বড় মেশোর কাছে কিছু কথা জিজ্ঞেস করব। তো আপনাদের বাড়িতে যে 10 বছর 14 বছর ধরে মানে শ্বশুর বাড়িতে যে শনি মহারাজের পুজো হচ্ছে, তো এই পুজোতে মানে ফ্যামিলির মেম্বার বাদে এলাকার সমস্ত লোকজন মিলে যে আনন্দটা করেন, সেই আনন্দটা মানে কেমনভাবে সারাদিন পার করেন সেই সম্পর্কে কিছু স্পিচ দিলে খুব খুশি হতাম আমি। সারাদিন তো বাড়ির মহিলারা খুব ব্যস্ত থাকে পূজা নিয়ে, তার মধ্যে ওরা উপাস থাকে। আর সন্ধ্যার পর থেকে এলাকাবাসী ব্যস্ততার সাথে প্রসাদ বিতরণও করে, আবার যারা ভক্তরা আছে তারা প্রসাদ গ্রহণ করে। আমি এবার চলে আসলাম মেশোর কাছে এবং ঠাকুমার কাছে। ঠাকুমার প্রায় 100 বছরের উপরে বয়স, তবুও ঠাকুমা অনেক দিন আগে থেকে এই শনি মহারাজের পুজোটা করে আসতেন। তো এই সম্বন্ধে মেশো, তোমাদের বাড়িতে শনি মহারাজের পুজোটা হচ্ছে এতদিন ধরে, তো এই সম্বন্ধে তুমি কিছু কথা বলো। আমাদের পুজোটা প্রায় 14 বছর আগে থেকে শুরু হয়েছে, এবছর 14 বছরে পা দিল। সকাল থেকে আমাদের আনন্দের সঙ্গে দিনটা কাটে। সকালে ধরো নারায়ণ পূজা থেকে শুরু হয়, তারপর হয় প্রায় 2000 মানুষ প্রসাদ খায়। এছাড়াও ধরো আমাদের পরিবার তো সবাই থাকে, প্লাস ধরো আমাদের আশেপাশে, বাড়ির আশেপাশে সমস্ত দাদা ভাই বন্ধু তারা সকল সহযোগিতা করে আমাদের এই শনিদেবের পুজোটা আমরা প্রতি বছর ভালোভাবে পালন করি। তোমাদের বাড়িতে যে প্রতি বছর শনি মহারাজের পুজো হয়, এতদিন ধরে হয়ে আসছে, তো এই পুজোতে প্রায় তোমাদের ফ্যামিলি মেম্বাররা বাদেও এলাকার সমস্ত লোকজন মিলে খুব আনন্দ করো, এনজয় করো সারাদিন তো কীভাবে পার করো প্রতি বছর এই সারা দিনটা, কীভাবে কাটে তোমাদের সবার, এই সম্বন্ধে কিছু এক্সপিরিয়েন্স তোমার যেটা আছে সেটা আমাদের সাথে শেয়ার করো। এই পুজোতে বাড়ির ছেলে মেয়ে উভয়েই উপোস করে, সারাদিনই উপোস থাকে। আর সন্ধ্যের সময় এই পুজোটা হয়। তারপরে পুজো সারাদিনই সবাই মিলেই বেশ আনন্দ হয়, জোগাড় করে পুজোর জোগাড়। তারপরে পুজো টুজো হয়ে গেলে প্রসাদ বিতরণ হয়। প্রসাদ বিতরণ হওয়ার পরে তারপরে এই যে তুমি তো দেখলে সব লোকজন খাচ্ছে, বেশ আমাদের আনন্দ হয়। আমরা সবাই মিলে তখন একটা আড্ডা মারি, বেশ হাসাহাসি হয়, বেশ ভালোই কাটাই সবাই মিলে। এবার আমরা নাচকর্তার কাছে চলে আসবো। তো নাচকর্তা, তো একটু ফুড রিভিউ দাও, কিরকম রান্নাবাড়ি হয়েছে। একটু মুখটা দেখাও না। আর কানুদা সেই ধ্রুবদা আমাদের আগামী দিনের গর্ব, বাকিটা বললাম না। ভালো হয়েছে রান্না, এনজয় দাদা।